যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রাজধানীর গুলশানে আমেরিকান রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডাক্তার মাহবুবুর রহমান, নাইবা ইউসুফ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে শেষে সাংবাদিকদের ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সেই সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। বর্তমান সরকার, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি এবং আমরা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে আমরা একটি সরকার গঠন করেছি। এবং আজকে মূল বিষয় হচ্ছে এটি যে আমরা মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই বিষয়গুলো নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো আমরা আলোচনায় এনেছি।